একসময় দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য জমি দিয়েছিলেন যে সমস্ত পরিবার, তাদেরকে সরকারের পুনর্বাসন প্রকল্পে জমি লিজ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই সব বাসিন্দাদের দাবি ছিল নিজ অধিকারের জমি। দুর্গাপুরের গোপালমাঠ অঞ্চলের 8টি গ্রামের মানুষের দাবি এবার অন্তত তাদের জমি আরএস প্লট থেকে সিএস প্লটে রূপান্তরিত করা হোক। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন তারা। বিগত সরকারের আমলে গোপালমাঠ থেকে নবান্ন পর্যন্ত হেঁটে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হয়েছিলেন বাসিন্দারা, কিন্তু সরকার মুখ তুলে চায়নি। এবার নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই স্থানীয় বিধায়ক লক্ষণ ঘড়ুই মারফত সেই আবেদন তারা পৌঁছতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত। সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গোপাল মাঠে এক কর্মসূচিতে এসেছিলেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। সেখানেই তার হাতে এলাকাবাসীরা জমির দলিল তুলে দেন। স্থানীয় বিজেপি কর্মী সুমন গোপের পূর্বপুরুষরাও জমি দিয়েছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য। দীর্ঘদিন এই ইস্যুতে লড়ছেন সুমন। এদিন জমির কাগজ বিধায়কের হাতে তুলে দিয়ে তিনি বলেন, অনেক আশা রয়েছে বিধায়কের প্রতি, মুখ্যমন্ত্রীও মানবিক, ফলে এবার তাদের আশা নিশ্চয়ই পূরণ হবে। যে দলিল আমাদের যারা অভিভাবক, আমার বাবার থেকে যারা বয়সে 30 বছরের বড়, যারা আমার সম্পর্কে দাদু হয়, তারা আইনি লড়াইটা লড়ে গেছিলেন বহু বছর ধরে। এবং আমরা তো যুবক, যারা 30-এর নিচে, তারা আমরা পায়ে হেঁটে আমার সঙ্গে গোপালমাঠ যে 8টা গ্রামের 8টা প্রতিনিধি, ঝুনোড়া থেকে সুজোড়া, নাগারবান থেকে জগুরবান, বনগ্রাম থেকে মেজেডি এবং পুনবাদ থেকে মোহনপুর, এই 8টা গ্রাম নিয়ে গোপালমাঠ। এই 8টা গ্রামের এই 8টা গ্রামের ভূমিপুত্রদেরকে নিয়ে পদে নবান্ন 14 তলা অবধি পায়ে হেঁটে গেছিলাম, প্রায় 140 কিলোমিটার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা এবং তার সরকার কোনো রকম আমাদের দুঃখ কষ্ট, কোনো রকম কিছু আমাদের সোহরা আনতে পারেনি। এবং এইখানে বিগত দিনের যিনি মন্ত্রী ছিলেন মলয় ঘটক, এসে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, তবুও আমরা তাদের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমরা আশাবাদী আমাদের রাষ্ট্রবাদী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলার মধ্যে, খুব শীঘ্রই আমাদের গ্রামের সমস্যা সমাধান হবে। বিধায়ক তো আশ্বাস দিলেন, বিধায়ক ভোটের আগেও আশ্বাস দিয়েছিলেন, বিধায়কের আগেও জিতেছিলেন এই এলাকাতে প্রায় 1400-র উপর ভোটে। এবারে জিতেছে প্রায় 1800-র উপর ভোটে জিতে। মানুষ এই বিধায়ককে 1800-র উপর ভোটে জিতিয়েছেন, নিশ্চয়ই মানুষের ভরসা আছে। উল্লেখ্য, বিজেপির 1 নম্বর মণ্ডলের উদ্যোগে এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে গোপাল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। আয়োজিত হয় একটি স্বাস্থ্য শিবির। এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। এলাকার একটি শিশু উদ্যান, যা লাবণ্য ঘটক উদ্যান নামে পরিচিত, তৃণমূলের আভ্যন্তরীণ টানাপোড়েনের ফলে দীর্ঘদিন বন্ধ ছিল। এদিন সেই উদ্যানও খুলে দিয়ে উদ্বোধন করেন বিধায়ক। বিধায়ক বলেন, এলাকাবাসী তার হাতে জমির কাগজ তুলে দিয়েছে, তিনি অবশ্যই চেষ্টা করবেন ওনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে 125তম স্বাধীনতা জন্মবার্ষিকী সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। দুর্ভাগ্য ছিল বাংলার সরকারও কিছু ব্যবস্থা করেনি। আমাদের সরকার ছুটি ঘোষণা করেছে, সমস্ত স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র মানুষ পালন করছে। আমার পার্টির পক্ষ থেকেও এখানে কার্যকর জল ট্যাঙ্কের সামনে পালন করার চেষ্টা করেছি। অনেক সুবর্ণদ্বী মানুষ, বিশিষ্ট মানুষ এসেছিলেন, এটা করলাম। সঙ্গে সঙ্গে লাবণ্য শিশু পার্ক দীর্ঘদিন বন্ধ ছিল, অর্থাৎ তৃণমূলের কাজিয়া, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এই বাচ্চাদের পার্ক পর্যন্ত আটকে রাখা হয়েছিল। সেই পার্কটা গায়ে মানুষের সহযোগিতায়, সমস্ত পার্টির লোকের সহযোগিতা আমরা এই পার্ককেও করে দিলাম। আজ থেকে বাচ্চারা এখানে হাসি খুশি করবে, খেলাধুলা করবে, ঘুরবে ফিরবে, মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসবে, সময় কাটাবে, এটা হওয়া উচিত। সেই পার্কটা আরও যদি আগামী সুন্দর করে সেটা আমরা চেষ্টা করব। সঙ্গে সঙ্গে গোপালমাঠ শুরু নয়, গোপালমাঠের বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়বে। যারা একসময় জমি দিয়েছিলেন, যাদের জমির বিনিময়ে কারখানা হয়েছিল, তারা সেই জমির উপরে যে অধিকার, সেই অধিকার পাচ্ছে না। সরকার নিয়েছিলেন, তারপর সেই জমিতে পরে সেই পর্চা করা, সেই জমিটা দ্বিতীয় অধিকার, ব্যাংকের লোন নেওয়ার জন্য সরকার, এইসব ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। কারো বয়স 90, কারো 92, কারো 80, 85 সমস্ত মানুষ এসেছিলেন। তারা আমার দলিলটা তুলে দিলেন। আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ, তাদের সন্তান বা তাদের যে বাড়ির লোকজন থাকবেন, তারা যেন অধিকার পায়, তারা যেন এখানে বিক্রি করতে পায়, তারা যেন পর্চা হয়, এবং তারা যেন আগামী দিনে এই যা ব্যাংকের লোন পায়, সর্বক্ষেত্রে সুবিধা পায়, সেই সরকারের কাছে আবেদন করলেন। সাধন রোজ, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।